জেলেনস্কি চাইলে তার দেশে রাশিয়ার যুদ্ধ থামাতে পারেন, তবে এর বিনিময়ে ইউক্রেনকে ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। তারা ন্যাটোতে যোগ দিতে পারবে না, আর এটাই হবে শান্তি চুক্তির একটি অংশ। হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগেই এমন কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেনে পুরোদমে হামলা শুরুর আগে 2014 সালে ইউক্রেনের কাছ থেকে এই ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয়, যা ইউক্রেনকে আর ফেরত দিতে চায়নি রাশিয়া। ইউক্রেনের পক্ষেও তা উদ্ধার করা সম্ভব হয়নি, তাই এই অঞ্চলের আশা ইউক্রেনকে ছেড়ে দিতে বললেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প সাময়িক যুদ্ধবিরতির দাবি থেকে সরে এসে স্থায়ী শান্তি চুক্তির আহ্বান জানিয়েছেন। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন জেলেনস্কি। তিনি কার্যকর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবারও মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। জানা গেছে, জেলেনস্কি একা নন, তার ইউরোপীয় মিত্ররাও ওয়াশিংটনে আলোচনায় যোগ দেবেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট শুরু থেকেই ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রস্তাবটির বিরোধিতা করে আসছেন। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে লড়াই চালিয়ে যেতে পারেন। 12 বছর আগে ওবামার আমলে ক্রিমিয়া চলে গিয়েছিল, একটি গুলিও ছড়া হয়নি। ইউক্রেনের ন্যাটোতে যোগদান সেটা একেবারেই হবে না, কিছু বিষয় কখনোই বদলায় না।